হ্যালো গাইস, তো ফাইনালি আজ আমাদেরও প্রোগ্রাম আছে আজকেও। তো আজ আমরা যাচ্ছি বড় বয়নান অনুষ্ঠান আছে। তো আমাদের সব মুখোশ সব বার করা হয়েছে, সব গাড়িতে লোড হবে। আজ বড় বয়নানের সৎসঙ্গ আছে অনুকূল ঠাকুরের। তো ওইখানে আমাদের প্রোগ্রাম আছে, চলো প্রোগ্রাম স্পটে। কি আপনি কি পাচ্ছেন মুখের কাছে ক্যামেরা নিয়ে চলে যাচ্ছে? হ্যালো গাইস, আমাদের গাড়ি লোড আবারও কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাবো বড় বয়নান। আজকে দিনের বেলা অনুষ্ঠানটা একটু আলাদা রকম হবে, অন্য রকম হবে, লাইট থাকবে না। দেখা যাক কেমন হয়। চলো দেখা হচ্ছে অনুষ্ঠানের ওখানে। চলো আমরা সব রেডি, চলো দেখা হচ্ছে। অবশেষে গাড়ি ছেড়ে দিল। আমরা গাড়িতে বসে বসেই ডিম টোস্ট নিয়েছিলাম, তার মজা নিচ্ছিলাম। খেতে খেতেই দেখি পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। চলে এলাম, আমরা অবশ্যই চলে এসেছি। পৌঁছে দেখলাম মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে মহিলাদের সঙ্গীতানুষ্ঠান। এখন দর্শকের অবস্থা দেখছো, পুরো চারদিক খালি খালি। কিন্তু আমাদের অনুষ্ঠানের সময় দর্শকের অবস্থাটা দেখবে, পুরো চারিদিক পুরো ভর্তি হয়ে যাবে, পুরো ভর্তি হয়ে যাবে। নমস্কার, যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আনন্দিত জয়গুরু। আজ আমরা এসেছি আমাদের পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর 138তম জন্ম মহোৎসবে বড় বয়নান ঠাকুরবাড়ি। এই মন্দিরে প্রতি বছর নেই, এই বছর ঠাকুরের জন্মোৎসব পালন হচ্ছে। আমরা বারবার কাইতি আনন্দ তীর্থ আদিবাসী লোক সংস্কৃতি সংঘ আত্মপ্রকাশ করেছে। আমরা আবারও সেই শুভ লগ্নে শ্রী শ্রী ঠাকুরের চরণে আবারও অনুষ্ঠান করতে, নিজেদের যে শিল্পী সত্তা সেটা নিবেদন করতে হাজির হয়েছি। সকলে ভালো থাকবেন, জয় গুরু। আমরা সবাই ড্রেস করে রেডি। তো চলো তোমরা অনুষ্ঠানের কিছু ভিডিও দেখে নাও। শো শেষ হলো, এরপর হচ্ছে আমাদের শারীরিক কসরত হবে। বলেছিলাম আমাদের অনুষ্ঠানের সময় দর্শকের অবস্থা দেখো, চারদিক পুরো ভর্তি হয়ে গেছে। তো স্টেজ থেকে আমি ভিডিওটা করলাম। একটা অসাধারণ দৃশ্য। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। অনুষ্ঠান কমপ্লিট, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ। আমরা এখন ড্রেস গুছাবো। তো আর অনুকূল ঠাকুরের প্রসাদ আছে, তারপর বাড়ি। হ্যালো গাইস, আমরা এখন শ্রী শ্রী অনুকূল ঠাকুরের প্রসাদ খেতে যাচ্ছি। কত দূর খেতে যেতে হবে গো? এখন অনেক দূর, প্রচুর ভিড় হয়েছে। এক লোকের মেলা এত ভিড় হয়নি। হ্যাঁ, তা ঠিক। মঞ্চ থেকে প্রসাদ খাওয়ানোর রাস্তাটা অনেকটা হলে কী হবে, পুরো রাস্তাটাই লোকে লোকারণ্য, অনেক ভিড়। অবশেষে পৌঁছে গেলাম যেখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে। এখানে এসেও দেখি অতিরিক্ত ভিড়। কোথায় প্রসাদ দেওয়া হচ্ছে সেটাই বুঝতে পারছিলাম না। শেষে পৌঁছে গেলাম সবাই মিলে যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে।
Okay, let's go. প্রসাদ খাওয়ার জন্য পাতার থালা ও চামচের ব্যবস্থা করে দিয়েছিল, যা খুব ভালো লাগলো। আমরা ভোগ পেয়েছি, হ্যাঁ ঠিক আছে, যা ভিড় লেগেছে কোথায় বসে খাবো সেটাই বুঝতে পারছি না। দারুণ দারুণ অসাধারণ ডালিয়া কি বলবো আমার লাগলো বল খেতে, আমার লাগলো বল। আমাদের অনুষ্ঠান শেষ, এখন তরজা হচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক অনুষ্ঠানের ব্লগে। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।